জন্য এই প্রথম শ্রেণী পড়া অবস্থায় তুমি জেনারেল সাবজেক্ট যেগুলো আছে সেগুলো তো শিখবেই। বাংলা, অঙ্ক, ইংরেজি, ওয়ার্ড বুক, সাধারণ জ্ঞান, ব্যাকরণ, গ্রামার এগুলো তো শিখবেই। এগুলো তো শিখতেই হবে। দুনিয়াতে চলতে গেলে এগুলো ছাড়া তো সম্ভবই না। কিন্তু আমাদের বিশেষ যেটা টার্গেট থাকে সেটা হলো যে এই সাবজেক্টগুলোর সাথে সাথে যেন সে একজন মুসলমান হিসেবে তার যেটা দায়িত্ব সেটাও যেন সে শিক্ষা নিতে পারে। অর্থাৎ একজন মুসলমান পাক নাপাক জানবে, কালেমা জানবে, নামাজ জানবে, সূরা জানবে, কোরআন কারীম জানবে, ইত্যাদি দ্বীনি বিষয় যেগুলো আছে, মাসলা মাসাইল আছে, এগুলো জানবে। আমাদের টার্গেট থাকে যে দুনিয়াকে হাসিল করতে গিয়ে যেন তার দ্বীন যেন না ছুটে যায়, আবার শুধু দ্বীন নিয়ে পড়ে থাকে, সমাজে দুনিয়ার কিছু না বুঝে, এমন যেন না হয়। বরঞ্চ আমরা চেষ্টা করি উভয় নেশাবের সমন্বয়ে, উভয় সিলেবাসের সমন্বয়ে একটা আদর্শ সিলেবাস করার চেষ্টা করি এবং বাচ্চাদেরকে ওইভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করি। দ্বিতীয় শ্রেণী যখন পড়ে বাচ্চাটা আমপারা শিখে ফেলে, তৃতীয় শ্রেণী যারা পড়ে, ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি, যারা প্রথম থেকে আমাদের এখানে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ছে, ইনশাআল্লাহ তাদেরকে কোরআনে কারীমও সহি করে দেওয়া হয়েছে। মৌলিক যে মাসআলা মাসাইলগুলো আছে, পাক নাপাকের ব্যাপারে মাসআলাগুলো আছে, নামাজের মাসআলা আছে, তায়াম্মুমের মাসআলা আছে, ওযু মাসআলা আছে, করবে না। এজন্য বলবো মারকাজুস সুন্নাহর ছাত্র সে একটা আদর্শ নাগরিক হবে না শুধু, বরং সে আদর্শ নাগরিক হওয়ার পাশাপাশি সে একটা আদর্শ মুসলমান হবে ইনশাআল্লাহ। সে দুনিয়ার মানুষের কাছে যেমন প্রিয় হবে ইনশাআল্লাহ, মারকাজুস সুন্নাহর তালিম তরবিয়তের সাথে যদি যুক্ত থাকে ইনশাআল্লাহ, আমি বলি সে মানুষের নজরে যেরকম মহব্বতের হবে, আল্লাহ তাআলার নজরে ইনশাআল্লাহ সে মহব্বতের হবে ইনশাআল্লাহ। বাংলা, অঙ্ক, ইংরেজি লাইনে যেরকম অভিজ্ঞ হবে, যেরকম দক্ষ হবে, পাশাপাশি ইনশাআল্লাহ কোরআন হাদিসের ব্যাপারে সে অগ্রগামী থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই বিষয়ে ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ে খবর নেবেন, জানবেন। যদি মনে হয় যে আমাদের এখানে